নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, ইন প্যারাডাইস নার্সারি। আর আপনাদের দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর যে যেখান থেকে পাচ্ছেন প্রত্যেকে শুভ কামনা জানাই। শুভ মঙ্গলবার আমাদের ভালো রাখুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। সেই আলোচনা করার আগে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তাতে এরকম ভিডিও পেতে আমাদের সাহায্য করবে। তাতে আপনাদের কোনো ট্রাফিক হলে পয়সা যাবে না, কিন্তু আপনারা এরকম গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেতে পারেন আমার কাছ থেকে। সেই জন্য আমরা সাবস্ক্রাইব করে রাখলাম। আজকে যে আলোচনা করি সেটা হচ্ছে আপনাদের চারা এনে মেরে ফেলেন। চারা গাছ বসান, শীতের চারা গাছ বসান, আপনারা মেরে ফেলেন, গাছ মরে যায়। প্রত্যেক বলে দাদা গাছ বসিয়েছি মরে গেছে, গাছ বসিয়েছি মরে গেছে। একটা কথা শুনতে হয়। সেই শোনা কথা থেকে বিরত থাকতে গেলে আপনারা কি করবেন না কি করবেন না, কাজ কেন মরে সেটা বলে দিচ্ছি। আপনাদের গুরুত্বপূর্ণ বিষয় দিচ্ছি। অনেকেই বলছে দাদা ছোট চারা দেবেন না, ছোট চারা আমরা মেরে ফেলি, মরে যায়, বড় চারা দিন। সবই তাহলে ছোট চারা নিয়ে বড় মেরে ফেলেন, বড় চারা মরবে না, ওটা কোনো ব্যাপার না। আপনার কাছে বড় চারাও মরবে, ছোট চারাও মরবে। প্রথম কথা হচ্ছে আপনারা এখন যারা শীতের গাছ সংগ্রহ করছেন এরকম খামপটে পাচ্ছেন, কেউ এরকম 1 ইঞ্চি বা এরকম 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি রয়ে পাচ্ছেন। দেখুন টপগুলো দেখাচ্ছে, এই দেখুন এটার মধ্যে ঢুকে যাচ্ছে, এটার মধ্যে এটা ঢুকে যাচ্ছে, ঠিক আছে? এরকম টবে পাচ্ছেন বা পাবেন। আপনারা কি করেন, এনেই এই গাছটা আনলেন, এনেই একটা টব জড় করলেন, মাটি জড় করলেন, যেখান থেকে ইচ্ছা মতো করলেন। সেই মাটির মধ্যে 1 গাদা সার দিলেন, হাড়ে গুঁজো, শিংকুচি, নিমখোল, বাদামখোল, সরষেখোল, মসুরখোল সবকিছু দিলেন। বাকি কিছু রাখলেন না, ডিএপি টিএপি, সুপলা টুপলা সবকিছু দিয়ে গাছটাকে বসিয়ে দিলেন। যেই বসিয়ে দেন সেই সঙ্গে সঙ্গে ও মরতে শুরু করে। ওর শেকড়, এই গাছটা শেকড়, এই যে কচি শেকড়, এর নোয়ার ক্ষমতা নেই, এই গাছগুলো মরে যায়। আমি কথা দিচ্ছি, এরকম একটা গাছ নিয়ে তুলে এরকম একটা বালি, শুধু বালির মধ্যে গাছটা বসিয়ে দিন, গাছ বেঁচে থাকবে, মরবে না। করে দেখুন একবার, এরকম গাছ করুন, কোনো মাটি মাটি কিছু দিতে হবে না, শুধু বালির মধ্যে এরকম ঘাস, এই যে ঘাসটার মধ্যে আমরা দিয়ে দিই, কিচ্ছু হবে না, গাছ মরবে না। আমি দেখাচ্ছি না, প্রমাণ দেখাবো, প্রমাণ দেখাবো। এখানে দেখুন এই ঘাসে গাছে গাছ হয়েছে, একটা মরে দেখুন, শুধু ঘাসতে বসানো আছে। এইবার আমরা এই যে মাটির মধ্যে প্রথমে যেই গাছগুলোকে নিয়ে আসছেন, বাড়িতে আনার পর এরকম টিয়ে বা কিছুতে এই বালি দেবেন, বালির উপরে এরকম বসিয়ে দিন, আগে এরকম করে বসিয়ে দিন। যদি বালি না থাকে, খবরের কাগজ 3-4টে লেয়ার করে সেই খবর কাগজের উপর কাগজটা ভিজিয়ে দিন, দিয়ে এই গাছগুলো ঠিক এরকম করে বসিয়ে দিন। বসিয়ে 3 থেকে 4 দিন 5 দিন রাখবেন, দেখবেন শেকড় নিজ দিয়ে শেকড় বেরিয়ে গেছে, এরকম শেকড় বেরিয়ে গেছে, বেরোবে। তারপর কি করবেন, যাদের কাছে ঘাস আছে ঘাস, যাদের কাছে মাটি আছে, তৈরি করা মাটি আছে, মাটির মধ্যে প্রথম যে পটিংটা করবেন যে কোনো টবের মধ্যে, সেই মাটির মধ্যে যে 2 ইঞ্চি হোক 4 ইঞ্চি হোক এরকম টবে যা পাটি করবেন, সেই মাটির মধ্যে কোনো রকম খাবার দেবেন না, রাসায়নিক তো ছোঁয়াবেই না। শুধু ভার্মি কম্পোস্ট আর মাটি দিয়ে একটা সিঙ্গেল সুপার ফসফেট, এটা শেকড় বৃদ্ধি করতে সাহায্য করে। এই সিঙ্গেল সুপার, কিন্তু এটা পরিমাণ কম, একদম নেবে। যদি মনে হয় ভয় লাগে, দেবেন না। শুধু মাটি, ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিয়ে এরকম ছোট গাছটাকে বসিয়ে দিন। প্রথম দিন দেবেন কি করবেন, প্রথম দিন গাছটাকে বসিয়ে M45 আর ব্যাবিস্টিনের জল গুলে 1 গ্রাম করে 2 গ্রাম দিয়ে 1 লিটার জলে দিয়ে গাছটাকে জলটা দেবেন, বসিয়ে দিয়ে ওই জলটা দেবেন। যতক্ষণ না টব শোকাচ্ছে, টবের মাটি শোকাচ্ছে, এরকম শুকনো হচ্ছে, ততক্ষণ আর জল দেবেন না। এরকম শুকনো যতক্ষণ না হচ্ছে, আপনি আর জল দেবেন না। আপনারা গাছ মেরে ফেলেন সার দিয়ে আর জল দিয়ে, জল না দিয়ে মেরে ফেলেন, জল বেশি দিয়ে মেরে ফেলেন। তাহলে আপনারা এই গাছটা ঠিক এরকম করে এটা বসিয়ে দেবেন, ঠিক এরকম একটা বসিয়ে দিন। হয়ে গেল, বসানো হয়ে গেল। প্রথমে গাছটাকে আনুন আপনার বাড়িতে ছাওয়াযুক্ত জায়গায়, ঘরের মধ্যে নয়, যেখানে হাওয়া বাতাস খেলে সেই জায়গায়, ছাওয়াযুক্ত জায়গায়, মানে যেখানে রোদের আলো আসে কিন্তু রোদের তাপটা আসে না, সেই জায়গায় চারাটাকে রাখুন, রাখিয়ে বসান। 4-5 দিন পর বসান, বসানোর পর মাটিতে বা ঘাসে যাইতে বসান, বসিয়ে আবার 4-5 দিন ছাওয়াযুক্ত জায়গায় রেখে দিন। গাছটাকে দেখবেন আস্তে করে লক করে বাড়ছে। তারপরে প্রথম ফাঙ্গিসাইড জল দেবেন,
তার ঠিক 4 থেকে 5 দিন পর মানে জলটা যখন দেবেন 12-61-0 এনপিকে 12-61-0 ওয়াটার সলিউশন, হ্যাঁ, এটা 1 গ্রাম 1 লিটার জলে দিয়ে গাছটাকে দেবেন, টবে দেবেন। তারপর দেবেন সপ্তাহে 1 দিন করে দেবেন এটা। আর কি করবেন, এই 12-61 দেওয়ার পর তার 5 দিন পর হিউমিক অ্যাসিড 1 লিটার জলে 1 গ্রাম জলে গুলে আপনি গাছটাকে দেবেন। দেওয়ার পর 15 দিন পর আবার দেবেন হিউমিক অ্যাসিডটা। আর 12-61-0টা হচ্ছে প্রতি সপ্তাহে 1 বার করে দেবেন। এটা হচ্ছে প্রথম পটিং এ গাছটাকে ধরে যাওয়ার জন্য। তারপর ধরে গেলে আপনি যে কোনো টবে যে কোনো জায়গায় আপনি ট্রান্সফার করতে পারেন। একটু বড় করে নেবেন, বড় করে নেওয়ার পর আপনি ট্রান্সফার করবেন। গুরুত্বপূর্ণ বিষয়টা এখানে, আপনার গাছ মরে যায় কিন্তু এই কারণে, আপনাদের গাছ অতিরিক্ত জলে মরে, অতিরিক্ত খাওয়ারে। প্রথম পটিং কখনো সার দেবেন না। এবার আপনি যদি বলেন রাতারাতি আমি গাছকে বড় করবো, হ্যাঁ একবারই বড় হয়ে যাবে, সেটা পুরোপুরি বড় হয়ে যাবে, হ্যাঁ সেটা একবারই বড় হয়ে যাবে। কিন্তু এই ধৈর্যটাকে যদি আপনি, এই ফর্মুলাটাকে যদি আপনি ফলো করতে পারেন, তাহলে আপনাদের গাছ বাঁচে। এবার আপনারা অনেকেই বলেন তাদের নার্সারি থেকেই দেখি প্রচুর গাছ বেঁচে আছে, আর আমাদের গাছ এনেই মরে যায় কেন জানেন? নার্সারি ম্যানেরা কেউ কেউ সার দিয়ে গাছ বসায় না, প্লেন মাটি আর গোবর সার গাছ বসিয়ে দেয়, তাই জন্য গাছটা সুন্দর হয়ে যায়। কেউ না, হাজার হাজার গাছ দেখবেন নার্সারিতে গেলে পড়ে আছে, মাঠের পর মাঠ পড়ে আছে অনেক বড় বড় নার্সারিতে, সব কিন্তু ওই একই সিস্টেমে গাছ বসানো, প্লেন গোবর সার আর মাটি। কারো কারো গোবর সারও জোটে না, শুধু মাটি দিয়ে গাছ বসিয়ে দেয়, কোনো কিছুর মধ্যে মেশানো হয় না। সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রে, শীতের ফুলের ক্ষেত্রে কেউ মেশায় না, তাহলে ওই কম দামে আমাদের গাছগুলো পেয়ে পাবেন না। ঠিক আছে, প্লেন মাটিতেই বসানো থাকে, সেই মাটিতেই আমরা গাছটা হয়। এইবার আপনি যখন ভালো গাছ করতে যাবেন তখন এবারে আপনাকে দেখিয়ে দিই যে প্লেন মাটিতে বসে কিরকম গাছ হচ্ছে, কত বড় গাছ হচ্ছে, তারপর ট্রান্সফার করা যায় কিভাবে দেখুন। আমি আপনাদের প্রবলেম গুলো দেখাচ্ছি। এটা প্লেন মাটিতে বসানো হচ্ছে, গাছ ধরে গেছে, এটা অ্যান্থাস ধরে গেছে, এই দেখুন পিটুনিয়া ধরে গেছে, কিন্তু এই পিটুনিয়া জলটা বেশি আছে, যার জন্য ছাতলাটা আসছে। এই দেখুন জল চকচক করছে, নরম। আর এই টপটা দেখুন, এরকম মাটি ঠকঠক করছে। তাহলে এই জলটা আমার কম বেশি দিতে হবে, জানতে হবে, বুঝতে হবে। জল বেশি দিলে গাছ মরে যায়, জল কম হলেও মরে যাবে। তাহলে আপনাকে বেশি, আমরা এই গাছটা মরেই গেছে, এটা জল দেখুন, এই দেখুন কাদা হয়ে আছে। আমার যে লোক জল দেয় সে তার ভুলের জন্য আমি এটা গেছি। তাহলে ফুল আমাদের হয়, ভুল আপনাদেরও হবে। তাহলে এখান থেকে দেখুন আবার ঘেঁষে গাছে মরিনি, দেখুন এই দেখুন মাছি কাদা কি সুন্দর হয়ে যাচ্ছে, একটা গাছে মরিনি। জল দেবো, জল চলে যাবে তো, ঠিক আছে। এই জিনিসটা এবার আসুন আর দেখাচ্ছি। এরকম ঘেঁষে গাছে খুব সুন্দর, দেখুন জল ধরে রাখে না তো, দেখুন সব কটা গাছে সব বসানো, এরকম মাছি কাদা কি সুন্দর হয়েছে। তাহলে আপনার এদের যদি জল থাকে না, তাহলে এই যেটুখানি ময়েশ্চার, সেই ময়েশ্চারই বেঁচে আছে। কত সুন্দর হচ্ছে দেখুন, আস্তে আস্তে ভালো হচ্ছে আরো দেখুন। এবার অনেকগুলো গাছ দেখাচ্ছি আমি। এই দেখুন রুট বিঘা, আপনি আশেপাশে রুট বিঘা কত বড় হয়ে গেছে দেখুন, এই সেলেসিয়া, এই তো রুট বিঘা দেখুন, এই গাছগুলো ঘাস তো কিচ্ছু নেই। এবার যদি আমি অনেক কিছু সার মার কিচ্ছু না, এই যে 12-61 আর হিমিক অ্যাসিড আর কিছু দেওয়া নেই। এবার আপনার প্রমাণ আমি এরকম করে দেখিয়ে দেবো, এরকম করে দেখিয়ে দেবো। দেখুন 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 প্রমাণ দেখুন, কি আছে, কিচ্ছু আপনার গাছ মরবে না, এই গাছে তুলে আমি বসিয়ে দেবো, মরবে না। ঠিক এও তাই, এই দেখুন সেলেসিয়া। তাহলে এই গাছগুলো কি আছে, তাহলে আমি কি প্রচুর খাবার দিচ্ছি? খাবার দিলেই গাছ মরে বেশি। এই গাছকে এইবার দেখুন, এই গাছটা শেকড় যখন হয়েছে তখন ও খাবারটা নিতে পারবে, শেকড় হয়নি আপনি খাবার দেবেন ওখানে নিতে পারবেন, ওর গাছ মরে যাবে। ঠিক আছে, এবার দেখুন এই দেখুন এখানে মাটির মিডিয়া দেখুন, এই দেখুন এই যে, এবার দেখুন আমি আপনাদের ধরাচ্ছি, দেখুন এই গাছটা জল বেশি আছে, এই গাছটা জল কম আছে, এটা কিন্তু আপনাকে শিখে নিতে হবে। এই গাছটা জল বেশি আছে, এই গাছের গ্রোথটা নেই, এই গাছে দেখুন ডাল ছেড়ে দিয়েছে, এই গাছে জল, এর মাটি অনেক সময় মিডিয়াতে হয়, কোনো গাছ মিডিয়াতে বেশি জল লাগে, একই মিডিয়া কিন্তু অনেক সময় হয় যে কোনো কারণে হচ্ছে। এই যে মাটি জল দেওয়া আছে দেখুন, এটা আর হবে না। ঠিক আছে, তাহলে আমার এগুলোকে সাইড করে নিতে হবে, এটাকে জল দেবো না, আমি 3 দিন জল দেবো না এটাকে। তাহলে আর এতে জল দেবো, দেখুন আমি ঘেঁষে গাছে একটা দেখুন, এ রোদ আছে, দেখুন রোদ পড়ছে দিক দিয়ে, পুরো টানা রোদ দেখুন। তাহলে এই গাছগুলো কিন্তু আমার দাঁড়িয়ে গেছে। তাহলে আমার সুবিধাটুকু যেটা দেখতে হবে, মাটি বলুন ঘাস বলুন, জল কম চাই, জল অতিরিক্ত হলেই গাছ যাবে, অতিরিক্ত খাওয়ারে গাছ মরবে।
আর আর পোকা লাগলে গাছ মরবে। এবারে থেকে কিন্তু নিয়মিত একটা বিষ তেল স্প্রে করে যেতে হয়। পোকা লাগলেও গাছ মেরে ফেলতে পারে, ফাঙ্গাস লাগলেও গাছ মরতে পারে, কিন্তু এগুলো পরবর্তী পর্যায়ে। কিন্তু প্রথম পর্যায়ে হচ্ছে গাছের খাওয়ার যুক্ত মাটি আর হচ্ছে জল, এই দুটো গাছ কারণে গাছটা মরে। সব গাছ আপনাকে দাঁড়িয়ে যাবে, সব গাছ, ছোট হোক বড় হোক, সব গাছ দাঁড়াবে। আর না জানলে ওই ছোট বড় সব গাছই মরবে। তাহলে এই দিকে খেয়াল রেখে আমরা গাছটা করুন। আর অতিরিক্ত সার দেবেন না। দেখুন, এই গাছটা কিন্তু আমি সার দেবো খাবে, এই গাছটা কিন্তু সার দেবো প্রত্যেকটা খেতে পারবে, কেন এর তৈরি হয়ে গেছে। দেখুন, এই খাওয়ার জীবজন্তু খেতে পারবে, এই গাছটা খাওয়ারও খেতে পারবে। কিন্তু আমি এই গাছটাকে যদি খাবার দিই, তাহলে ও মরে যাবে। কেন? এইটাকে আপনাকে অনুভব করতে হবে। অনুভব কিন্তু আপনাকে এইটা করতে হবে যে আমার গাছটা ও খাবার নিতে পারবে কি নিতে পারবে না। ঠিক আছে, এইটা বুঝে। আর অনেকে বলেন আমাকে, দাদা কতদিন পর খাবার দেবো, কতদিন পর? এটা হয় না। এটা কেন হয় না বলে দিচ্ছি। এবার দেখুন, দেখাচ্ছে, এই গাছ সবকে সমান। তাহলে এই গাছটা কি সমান একসঙ্গে বসানো? তাহলে যতটা খাবার নেবে কি নেবে না, এটাকে বুঝে খাবার দিতে হবে। 10 দিন পর 5 দিন পর গাছ যেরকম হবে তাই অনুযায়ী খাওয়া, যা যে এই হয়েছে, এবার পাতা খাবার নিতে পারবে। তাহলে ও খাবার নিতে পারবে, বুঝে নিতে হবে আপনাকে। এটা কিন্তু ওই 2 দিন 5 দিন 10 দিন না, এটা কিন্তু আপনার গাছ আপনার কিভাবে হচ্ছে তার উপর নির্ভর করবে। মনে রাখবেন, এটা করে আপনি করুন। ঠিক আছে, এটা মনে রেখে আপনার গাছ করবেন, তাহলে কিন্তু আপনার গাছটা সুন্দর হবে। নাহলে কিন্তু আপনার সবই বৃথায় যাবে, সময় নষ্ট হবে, গাছও হবে না, ওই ফুল হবে 2-4টে, গাছও মরে যাবে। তাহলে এরকম। আর গাছ করতে গেলে আপনাকে ছোট থেকে গাছ করতে হবে, ছোট থেকে, তবেই আপনার গাছ ভালো হবে। প্রথম দিকে মাটি বেশি জল ধরে রাখে, পরবর্তীকালে মাটি জল কম ধরে রাখে। আমি সেই নিয়ে একটা ভিডিও করে দেবো, যে নতুন মাটিতে কতটা জল ধরে রাখে, পরের মাটিতে কত জলে, ওই নিয়েও একটা ভিডিও করে দেবো, যে মাটি কিভাবে জল ধরে রাখে, কোন মাটি কত কিভাবে জল ধরে রাখতে পারে। তাহলে ওটা নিয়েও আপনাদের একটা অভিজ্ঞতা হয়ে যাবে। শুধু সঙ্গে থাকুন, কাছে থাকবেন, আমি আছি আপনাদের সঙ্গে। নমস্কার বন্ধু, আজ এই পর্যন্ত, ভালো থাকবেন।